এখানে আসার জন্য। চট্টগ্রাম আমার প্রিয় শহর। আমি এখানে ঢাকার পরে হলে সবচেয়ে বেশি বাংলাদেশের যে শহরটাতে গেছি সেটা চট্টগ্রাম। এখানে আমার প্রচুর ভাই ব্রাদার আছে এবং আমার অনেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা পরে বড় ফিল্ম মেকার হয়েছে এখন এরা অনেকেই চিটগাঁওয়ের। চিটগাঁওয়ের সঙ্গে আমার অনেক গভীর সম্পর্ক এবং আমার আরেকজন ছিল পদ্মা, আপনাদের সবাই পরিচিত, পাঁচু ভাই, আয় পাঁচু। সো উনি ওনার সঙ্গে আমার কি বলে কাজের সম্পর্ক ছিল প্রায় 25 বছরের উপরে। সো আই হ্যাভ ডিপ কানেকশন উইথ চিটাগং and it always feels good to come back to Chittagong. আমরা এবার এসছি কতগুলো বিশেষ কাজ নিয়ে। আপনারা জানেন যে আমরা অল্প কয়েকদিনের সরকার, ফলে আমাদের মূল কাজ হচ্ছে কিছু বড় ম্যাক্রো স্কেলে কিছু পরিবর্তন করা কালচারাল প্যারাডাইম শিফটের ক্ষেত্রে। সেটা আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন। এবারে নববর্ষ স্বাধীনতার পরে এ পর্যন্ত সবচেয়ে বড় এবং ইনক্লুসিভ উৎসব হয়েছে। আপনারা দেখেছেন যে চাঁদরাতে ঈদের অনুষ্ঠান হচ্ছে, আবার বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠান হচ্ছে এবং শিল্পকলা একাডেমি এগুলো আয়োজন করছে। এগুলোর মূল কারণটা হচ্ছে এটা আমার মন্ত্রণালয়ের অধীনেই একটা প্রতিষ্ঠান, ফলে এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে এবং পড়ার কারণে আমরা আজ থেকে মাস 3 আগে আমাদের মিনিস্ট্রিতে একটা ইন্টারনাল মিটিং হয়েছে। সেই মিটিংয়ে প্রথম যে কাজটা করি আমরা, এটার যে বরাদ্দ ছিল সেটাকে আমরা দ্বিগুণ করি। এবার আমরা এসেছি আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান ভ্রমণ করতে, সফর করতে, তার মধ্যে জিয়া স্মৃতি জাদুঘর গুরুত্বপূর্ণ। তো এখানে এসে আমরা যে সফরের পরে যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে এই যে শুধু বরাদ্দ বাড়ানোটাই গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এটাকে একটা পূর্ণাঙ্গ মিউজিয়ামে রূপান্তরিত করা এবং সেটা করার জন্য প্রয়োজন হচ্ছে প্রপার কিউরেটর যারা জানবেন। কারণ এটা শুধু চিটাগং না, এটা জিয়া রহমানের এন্টায়ার লাইফ, মানে 71 সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, কালুঘাটের তার কেন্দ্র থেকে শুরু করে ওনার এন্টায়ার লাইফ, রাষ্ট্র পরিচালনায় উনি কি কি সিগনিফিকেন্ট কাজ করেছেন, সবগুলো জিনিসে আসার কথা নয়। তো এই জিনিসগুলো কিভাবে প্রপারলি অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করা যায়, এটার জন্য একটা কিউরেশন টিম লাগে। সেই টিমটা আমরা তৈরি করছি। পাশাপাশি কিউরেশন টিমকে হেল্প করার জন্য একটা রিসার্চ টিম প্রয়োজন, যারা এই জিয়া রহমানের উপর রিসার্চটা করে জানাবে হাইলাইট এবং পত্রগুলো কি কি। এটা আশা করি আমরা আগামী মাসখানেকের মধ্যে করতে পারবো। তারপরে আমরা এটার রেনোভেশনের বা আধুনিকীকরণের কাজ শুরু করব। এটা যতদিন লাগে আমি এখন এই মুহূর্তে আমার পক্ষে প্রেডিক্ট করা মুশকিল, কারণ এটা নির্ভর করবে কিউরেটর এবং রিসার্চারদের সবার উপরে। কিন্তু এই কাজটা আমরা থেকে না, এই কাজটা আমরা হাতে নিয়েছি, কাজটা শুরু আপনার হাউস যে ইমেজটা ভাসে। চিটাগংয়ের নাম বললে চিটাগংয়ের অনেক ইমেজ ভাসে, তার মধ্যে জব্বরের বলি খেলা কিন্তু একটা ইম্পর্টেন্ট টু মি ইজ এ কালচারাল ফেস্টিভ্যাল, রাইট? তো জব্বরের এর পাশাপাশি আরেকটা আপনার সম্পান বাইচ, এটা গত 18-19 বছর ধরে চলছে। সম্পান তো চিটাগংয়ের কি বলে হার্ট, মানে আপনি যেরকম নিউ ইয়র্ক শহর কল্পনা করতে পারবেন না হলুদ ট্যাক্সি ছাড়া, চিটাগং কল্পনা করা খুব কঠিন সাব্বাস ছাড়া। চিটাগংয়ের এটা হচ্ছে কি বলে ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ চিটাগংস ভেরি ওন এক্সিস্টেন্স। সো আমরা এবার এখানে আসার পেছনে প্রথমে উৎসবের প্রসঙ্গগুলো বলি যে এগুলো উৎসব বলতে শুধুমাত্র যে জাস্ট উৎসব তা, মানে যেটা আমাদের কালচার হেরিটেজের সঙ্গে আমরা লিঙ্ক আপ করতে পারি, এরকম জিনিসগুলোর আমরা একটা তালিকা করার কাজ দিয়েছি আপাতত শিল্পকলা একাডেমিকে। তারা তালিকাটা তৈরি করছে। এই তালিকা হওয়ার পরে এগুলো আমাদের ক্যালেন্ডারের মধ্যে ঢুকবে, ন্যাশনাল ক্যালেন্ডারে, এবং আমরা ঢাকা থেকে এই কাজগুলোকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করব। এটা মানুষেরই আয়োজন, স্থানীয় পর্যায়ে হচ্ছে। সরকারের কোনো সাহায্যের দিকে তারা কখনো তাকায়নি, কোনো স্বীকৃতিও তারা চায়নি, তারা তাদের কাজ করছে। কিন্তু রাষ্ট্রের দায়িত্বটা কি? রাষ্ট্রের দায়িত্বটা হচ্ছে তার দেশের মানুষদের করা ইম্পর্টেন্ট কাজগুলোকে তুলে ধরা পৃথিবীর কাছে, এবং সেই কাজটা আমরা মনে করি আমাদের করা উচিত। 54 বছর একটু দেরি হয়ে গেছে, বাট বেটার লেট দেন নেভার। আমরা জব্বরের বলি খেলা যারা আয়োজন করেন ওনারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন। ওনাদের সঙ্গে কালকে রাতে আমাদের মিটিং হয়েছে, আর আগেও আমাদের যোগাযোগ হয়েছে। আগামী বছর থেকে জব্বরের বলি খেলা আয়োজনের সঙ্গে যারা যারা আছেন তারা তো থাকবেনই, তার সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হবে। এটা
কয়েকটা ফর্মে কাজ করবে, পুরস্কার দেওয়ার ক্ষেত্রে এটার কালচারাল সিগনিফিকেন্স আরো কি করে অ্যাম্প্লিফাই করা যায় সেটার ক্ষেত্রে এটা আমরা ওনাদের সঙ্গে আমাদের মিনিস্ট্রি সামনে কি বলে অ্যাকশন প্ল্যান গুলো তৈরি করবে। ফলে আমরা এটুকু বলতে পারি যে জব্বরের বলি খেলা এখন থেকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় মানে বাংলাদেশের কালচারাল হেরিটেজের একটা ইম্পর্টেন্ট জিনিস হিসেবে আমাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। এটা আরো অনেক আগে হওয়া উচিত ছিল। একই সঙ্গে সম্মান বাইচ এটা নতুন শুরু হলো, হয়তো 18-19 বছর হয়েছে, কিন্তু 56,000 বছরের চিটাগংয়ের জন্য, এবং এই সম্মান বাইচের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হচ্ছে। আগামী বছর থেকে এর আয়োজনে জব্বরের বলি খেলার সঙ্গে যখন আমরা যুক্ত হচ্ছি, এটার সঙ্গে আমরা যুক্ত হব। এটাও আমাদের আমরা যে এখন ক্যালেন্ডার তৈরি করছি, আমাদের কালচার হেরিটেজ ফেস্টিভ্যাল এগুলোর একটা ক্যালেন্ডার চলছে, সেই ক্যালেন্ডারের মধ্যে এই দুটো ইম্পর্টেন্ট এন্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে। এটা আমরা এখান থেকেই ঘোষণা করছি। আর চিটাগং দিয়ে শুরু হলো, কিন্তু এই কাজটা শুধু চিটাগংয়ে হবে তা না, সারা দেশের সব জায়গাতেই একটু আগে আমি যেমন বলেছি তালিকার কাজ শুরু হয়েছে। আমরা মনে করি এই কাজগুলো আমরা করে দিয়ে যাব, এবং আমরা জানি আমরা অনেক লম্বা সময়ের জন্য আসিনি, কিন্তু এই কাজগুলো পরবর্তীতে যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সরকার পরিচালনার দায়িত্বে আসবেন, আমার স্থির বিশ্বাস তারা এই কাজগুলো কন্টিনিউ করবেন, কারণ ভালো কাজ কেউ থামাতে চায় না। সো আমি নিশ্চিত তারা এটা কন্টিনিউ করবেন। আপাতত আরেকটা প্রসঙ্গ বলার আছে, সেটা হচ্ছে আমরা চিটাগংয়ে যেহেতু এসেছি, আমরা আমাদের আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলোতে আমরা ভিজিট করছি, শিল্পকলা, অবস্থান ইনস্টিটিউট, জিয়া স্মৃতি জাদুঘরও আমাদের জাদুঘরের অন্তর্ভুক্ত একটা প্রতিষ্ঠান, কিন্তু এটা আপনারা সবাই জানেন যে 16 বছর এটা প্রায় ইনঅ্যাক্টিভ অবস্থার মধ্যে ছিল। আমরা মাস 2 বা 3 আগে এটা নিয়ে মন্ত্রণালয়ে মিটিং করার পরে আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিই যে বাজেটটা আমরা বরাদ্দ আছে ওটাকে দ্বিগুণ করে দেওয়ার, সেটা করে দেওয়া হয়েছে। কিন্তু দ্বিগুণ করে দেওয়ার মধ্যে আমরা মনে করি না যে আমাদের কাজটা শেষ, এটা 3 গুণও রাখতে পারে, আরো বেশিও রাখতে পারে। আমরা আজকে জিয়া স্মৃতি জাদুঘরটা পরিদর্শন করেছি এবং আমরা বোঝার চেষ্টা করেছি এখানে আমাদের কি করা প্রয়োজন। এটা আসলে প্রপারলি মিউজিয়াম হিসেবে এখনো কনভার্টেড হয়নি, এটার কিউরেশনের কাজ এখনো প্রপার না, এটা আরো প্রপারলি কিউরেট করা দরকার। এটার সঙ্গে কিউরেট